কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি স্কুল, যেখানে ক্লাসে যেতে হলে বই খাতা নয়, আগে পাড়ি দিতে হয় হাঁটু সমান পানি। ৫ বছর ধরে জলাবদ্ধতায় কার্যত থমকে আছে শিক্ষার পরিবেশ। কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত শিমুহা নেহারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টি হলেই স্কুল মাঠ ডুবে যায় পানিতে। চারপাশের উঁচু বসতবাড়ির কারণে পানি বের হওয়ার পথ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলেই তাদের স্কুলে আসা কঠিন হয়ে পড়ে। অনেক সময় পিছলে পড়ে বই খাতা ভিজে যায়। খেলাধুলা তো দূরের কথা, ক্লাসে মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। শুধু স্কুল নয়, এই জলাবদ্ধতার প্রভাব পড়েছে পুরো এলাকায়। আশপাশের মসজিদ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন ও সাপ্তাহিক বাজারেও সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। স্থানীয়রা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন। আমাদের এই সমস্যা সমাধানের জন্য একটি ড্রেনেজ ব্যবস্থার দরকার, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, সাথে একটি মসজিদ আছে, মসজিদের উপরে মাদ্রাসা আছে, তারপরে একটা সাপ্তাহিক বাজার, মানুষের আসা যাওয়া অনেক সমস্যা, সাথে একটি কিন্ডারগার্টেন আছে। কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য জলাবদ্ধতা অত্যন্ত দুঃখজনক। মাননীয় এমপি মহোদয় এবং উপজেলার যত নেতৃবৃন্দ আছে, সকলের কাছে বিনীত অনুরোধ, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এই দুর্দশা দূর করার জন্য অতি তাড়াতাড়ি ওনারা যেন এই বিষয়টা নিয়ে উদ্যোগ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বহুবার অভিযোগ দেওয়ার পরও মেলেনি কোনো স্থায়ী সমাধান। এতে উপস্থিতি কমছে, বাড়ছে ঝরে যাওয়ার শঙ্কা। ৪-৫ বছর যাবত এই জলাবদ্ধতার শিকার এই বিদ্যালয়টি, এবং প্রায় ১৫০ শতাধিক শিক্ষার্থীর এই বিদ্যালয়ে আসতে খুবই দুর্ভোগ পোহাতে হয়, এবং এলাকার ড্রেনেজ ব্যবস্থা খুবই অপ্রতুল, এবং যেটা যেভাবে যতটুকু সহযোগিতা পাওয়ার দরকার আমরা সেভাবে সারাও পাচ্ছি না, সহযোগিতা পাচ্ছি না। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, বিশেষ করে উপজেলা অফিসে, উপজেলা শিক্ষা অফিসে, এমনকি এমপি মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা সবাই আশ্বাস দিয়েছেন এটার ব্যাপারে একটা সুরাহা করতে, কিন্তু অদ্যাবধি আমরা সেই সুরাহাটা পাচ্ছি না। অনেক শিক্ষার্থীরা যখন এই বিদ্যালয়ে আসে, তখন তাদের মাঠ পার হতে তাদের বই খাতা ভিজে যায়। এটার একটা সুরাহা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমি দৃষ্টি কামনা করছি, তারা যেন এই বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করে, নাহলে অনেক শিক্ষার্থী কিন্তু ঝরে যাবে বিদ্যালয় থেকে। ৫ বছর ধরে চলা এই সংকট এখন শুধু অবকাঠামোগত সমস্যা নয়, এটি একটি প্রজন্মের শিক্ষার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এর প্রভাব দীর্ঘমেয়াদে আরও ভয়াবহ হতে পারে। ২০১৮ সাল থেকে পানি পর্যন্ত জমে থাকে, আশেপাশে বাড়ি ঘর উঁচা জায়গাতে হয়, বাড়ি ঘর থেকে ডাল আসে, এই ডাল আসে মাঠে পানি জমে থাকে। কিন্তু দীর্ঘদিন যাবত সমস্যা। আমরা এই বিদ্যালয় থেকে ওই বিদ্যালয়টার দূরত্ব হলো 200 ফুট দূরত্ব। আমার ওই বিদ্যালয়টির ভিতরে যাওয়া আসা, মাঠের পানি দিয়ে আরো পানি ভাঙে যাইতে হয়। তারপরে আমাদের যে বাচ্চারা আছে, এরা খুব কষ্ট হয় আসা যাওয়া, বই টই নিয়ে অনেক সময় মাঠে পড়ে যায়, ভিজে জায়গা। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কষ্টটা ভোগ করতেছি, কিন্তু আমরা কষ্ট দেখার কেউ নাই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।